জীবনে বালিশের নিচে টাকা রাখলে আপনারা কখনো এইরকম প্রকৃতির মাঝে হারাই যেতে পারবেন না। এই ভিডিওটা দেখতে থাকুন। এইভাবে আপনাদেরকে আসলে খুলনা শহর কেউ ঘুরাইয়া দেখাইতে পারে নাই। সো খুলনার বাইরে আমরা চলে আসছি। নদীর এই উত্তলতা এর আগে আমি কখনো দেখি নাই। জাস্ট লুক এট দ্য ভিউ। আমাদের নৌকাটা এই পাশ থেকে এই পাশে দুলতেছে। আপনাদের মনে হইতে পারে যে আমরা কোনো জঙ্গলের ভিতর দিয়ে অফ রোডিং করতেছি, ঠিক নেই। জাস্ট লুক এট দ্য ভিউ। আপনারা যারা বলেন যে বালিশের নিচে টাকা রাখলেই সুখ, বন্ধুরা এখন আমরা আলমতলা হাটে আসছি। এখানে দেখেন গ্রামের সেই আলু, তারপরে যে সিমের বীজ। আসলে আমাদের দেশটা যে এত সুন্দর, আমাদের গ্রামগুলো যে এত সুন্দর, আপনারা কখনো কল্পনা করতে পারেন। বন্ধুরা, আজকের এই পর্বে খুলনা বিভাগের বেশ কিছু উপজেলাকে আপনাদের সামনে এক্সপ্লোর করার চেষ্টা করব। এইখানকার মানুষের জীবনযাত্রার মান এবং তাদের রাস্তাঘাট, প্রকৃতি, নেচার এতটাই ডিফারেন্ট, এই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের যদি আমার এই চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা আজকে ফ্রাইডে, আমরা বের হয়েছি 4 জনে। তো খুলনা থেকে 3টার সময় বের হয়েছি, বাট আমরা চেষ্টা করবো যে এই দিকে যতদূর যাইতে মন যায়। তো অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। এই জায়গাটা এতটাই সুন্দর যে ঘুরতে বের হয়েছে মনে হইতেছে যে হারাই যায় পুরোপুরি। তো 4 জন মিলে আমরা যাচ্ছি। কখন ব্যাক করবো আমাদের সত্যি জানা নেই, তবে যেতে থাকি। আপনারাও দেখতে থাকুন ভিডিওটি। অবশ্যই এই ন্যাচারাল এই ভিডিও আপনাদের বেশ ভালো লাগবে আশা করতেছি। আমরা আজকে পৃথিবীর বাইরে হারিয়ে যাচ্ছি, নেটওয়ার্কের বাইরে, খুলনার বাইরে চলে এসেছি। বন্ধুরা, চলতে চলতে আমরা বটিয়াঘাটা উপজেলায় প্রবেশ করলাম এবং এইখানকার একটা রেস্টুরেন্টে আমরা কিছু সময় পার করলাম। এই রেস্টুরেন্টের নাম হলো সিপাল মেরিনা। এর আগেও আমি এই রেস্টুরেন্ট নিয়ে ভিডিও করেছি, আপনারা চাইলে কিন্তু কমেন্ট বক্স থেকে আমার ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তো এইখানে আসলে আপনারা নদীর সাথে সাথে বেশ সুন্দর একটা মুহূর্ত কিন্তু কাটাতে পারবেন আপনাদের পরিবার প্রিয়জনকে নিয়ে। সো আমরা দেরি করব না, আমরা বটিয়াঘাটা ছেড়ে আমরা চালনার দিকে এখন আবার রওনা দিব। সো চলেন, আপনাদেরকে নিয়েই আমরা চালনার দিকে রওনা দিই। বন্ধুরা, চলতে চলতে গল্প করতে করতে আমরা এখন চালনা খেয়াঘাটে চলে আসছি। আমাদেরকে এই খেয়া পাড়ি দিতে বাইক প্রতি খরচ করতে হবে 5 টাকা করে। তো আমরা 2টা বাইকের জন্য 10 টাকা দিয়ে নৌকাতে উঠে পড়লাম। এই নদীটা বেশ শান্ত ছিল, তবে এর পরের নদীগুলা বেশ উত্তাল ছিল। এই খেয়াটা বাড়ি দেওয়ার পরেই কিন্তু আমরা গ্রামের ভিতরে প্রবেশ করে যাব। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, খুব বেশি এনজয় করবেন। তো গ্রামের এই মেন দিয়ে আমরা এখন বয়ে চলছি, সাথে এই যে গরু, ছাগল সব কিছু আছে। এত পরিমাণে এই জায়গাটা যে এত পরিমাণে সুন্দর, আপনারা না আসলে বিশ্বাসই করতে পারবেন না। বিকজ এত পরিমাণে গরু আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এখন আমরা চালনা উপজেলাতে প্রবেশ করলাম খুলনার ভিতরে। তো বটিয়াঘাটা ক্রস করার পরে এইখানে আসছি। এতটা সুন্দর একটা জায়গা যেগুলো আসলে আপনারা ভিডিও দেখে হয়তো বা বুঝতে পারতেছেন না। প্রকৃতির ভিতরে আপনার যদি মিষ্ট হয় তাহলে এইরকম জায়গায় আপনাদেরকে আসতে হবে। আপনারা বাইক নিয়ে আসবেন অবশ্যই, এমনি আসলে এরকম ফিল পাবেন না। বিকজ অফ এখানে তেমন একটা গাড়ি ঘোড়া নাই। সো নিজস্ব গাড়ি ছাড়া আসলে এই বিপদে পড়বেন। রাস্তাটা আমার কাছে বেশি ভালো লাগতেছে, হয়তোবা খুলনার নিকলি হাওড়ও বলতে পারেন, কারণ দুই পাশেই পানি, মাঝখান দিয়ে একটা রাস্তা। বর্ষার মৌসুমে হয়তোবা এই জিনিসটাকে আপনারা বেশি আরও উপভোগ করতে পারবেন। সো আপনারা চাইলে এই রোড দিয়ে চালনার দিকে প্রবেশ করতে পারেন। সো বেশ ভালো লাগবে আপনাদেরকে। সো চলেন, আপনাদেরকে চালনা বাজারকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, এখন আমরা আছি চালনা বাজারের ভিতরে। তো চালনা বাজার আমরা ক্রস করছি, দেখি কত দূর আজকে আপনাদেরকে কভার করে দেখাতে পারি। আসলে এই চালনা যে এত সুন্দর এটা আমার জানা ছিল না তেমন একটা। বর্তমান এই যে আমরা আছি চালনা মোবারক ডিগ্রি কলেজে। তো আমার পিছনে আপনারা চালনা মেমোরিয়াল ডিগ্রি কলেজ দেখতে পাচ্ছেন। চালনা বাজার ক্রস করার পরে আপনারা এইরকম একটা দৃশ্য পাবেন যেটা আসলে কোটি টাকার ভিউ। পাশে নদী, আপনি এইভাবে যাইতেছেন, লাইক ফিল। এখানে যে বাতাসটা, এই বাতাসটাই অনেক কিছু। আপনারা ওই পাশে ক্রস করতে পারবেন। সো বাইকের তেল শেষ হয়ে গেছে, এখন এই যে তেল ভরতেছি আমরা।
কেমন লাগতেছে ঘোরাফেরা? অসাধারণ দাদা কেমন লাগছে? তো বাইকের আমাদের তেল ভরা শেষ। একটা হেলমেট দর হাতে মাঠে মামলাটা তো সামনে পুলিশ থাকতে পারে, এই জন্য আমরা আগে থেকেই হেলমেট নিয়ে সচেতন অবস্থায় আছি। আপনারা যারা আসবেন এখানে অবশ্যই হেলমেট নিয়ে আসবেন, নয়তোবা আপনারা মামলা। সো প্রকৃতি এতটা সুন্দর বন্ধুরা, এখানে যখন ঝড় আসছিল তখন এখানে পুরো পানিতে তলায় গেছিল। ভিউ এত পাশের এই রাস্তা দিয়ে চলতে চলতে কারই না ভালো লাগে। এবং ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানকার এখনও গোল পাতার ঘরগুলা দেখা যাচ্ছে, যেইগুলা খুলনার ভিতরে হয়তো বা এখন আর তেমন একটা দেখা যায় না। তবে খুলনাতে কিন্তু একটা সময় গোল পাতার ঘর অনেক ছিল, তবে এখন সেগুলো উঠে গিয়ে ইট পাথরের কংক্রিটের বিল্ডিংয়ে পরিণত হয়েছে। সো এগুলো দেখতে বেশ ভালো লাগবে আপনাদেরও। আমরা এখন নেটওয়ার্কের বাইরে হারাই যেতেছি, বাট না, আমরা খুলনার বাইরে চালনার দিকে হারাই যেতেছি 4 জন মিলে। সো এই জায়গাটা এতটা এস্থেটিক, এতটা সুন্দর, আপনারা না আসলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। আর এইখানকার রোডগুলা আসলে এস্থেটিক। আমার সামনে দেখেন যে এই যে গরু ছাগল, জাস্ট মাঠের যেই লুকটা, এইটা দেখেন, জাস্ট এতটাই সুন্দর। আমাদের রাইডাররা এখন খুবই ক্রেজি হয়ে গেছে, তারা নদীর এই পার থেকে ওই পার থেকে এই পারে যাওয়ার তারা ইচ্ছা করতেছে, আর ও পার থেকে খুলনা চলে যাবো সেরকম একটা প্ল্যান আছে। তো দেখি কত দূর যাওয়া যায়। সো চালনা বাজার পার হওয়ার পরে আমরা আরেকটা ফেরিঘাটের দিকে চলে আসছি। এইখানে আরেকটা ফেরিঘাট আছে যেখানে এখন যাওয়ার চেষ্টা করতেছি। সো এই ফেরিঘাটটাও সেম ওই চালনা বাজারের আগে যে এই ফেরিঘাটটা বাসে। সো আপনারা যারা আসবেন তো এইখানে একটু কেয়ারফুল আসবেন। এই কেয়াপাড়ায় হয়তো বা একটা বাইকের জন্য 5 টাকা করে নেয়। লুক এট দ্য ভিউ। সো অনেক সুন্দর লাগতেছে। বন্ধুরা এইরকম ভিউ আপনাদেরকে খুলনার ভিতরে আর কেউ হয়তো বা আর কখনো দেখাইতে পারবে না। জাস্ট আজকে এই ভিডিওতে আমরা যে সুন্দর করে আপনাদেরকে। বন্ধুরা আজকের এই ভিডিওটি আর লং করব না। এই পর্বে আপনাদেরকে বটিয়াঘাটা এবং চালনার সৌন্দর্যকে দেখানোর চেষ্টা করেছি। এর পরবর্তীতে চালনা থেকে কিভাবে দাকব এবং দাকব থেকে পোদ্দারগঞ্জ এবং পোদ্দারগঞ্জ থেকে আমরা কিভাবে মোংলা দিয়ে খুলনাতে প্রবেশ করেছি সেটাই দেখানোর চেষ্টা করব। সো আশা করি নেক্সট ভিডিওটি আরও বেশি এনজয় করবেন আপনারা। সো আমার চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পেজটি ফলো দিয়ে দিবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।